রাজ্য পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের আমলে ইতিমধ্যেই যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখাও গিয়েছে পুলিশকে। আর এবার আরও একটি বড় খবর সামনে উঠে আসছে। 2016 সাল থেকে কলকাতা পুলিশের বিভিন্ন পুলিশ অফিসারকে কলকাতা থেকে বদলি করা হয়েছিল। এবার সেই সমস্ত পুলিশ অফিসারদের আবারও কলকাতায় পুনর্বহাল করার আবেদন জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। নামের তালিকা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানালেন তিনি। প্রসঙ্গত, পুলিশ মহলে কান পাতলেই শোনা যায় 2016 সাল থেকে যে সমস্ত পুলিশ অফিসারকে কলকাতা থেকে বদলি করা হয়েছিল সেই সমস্ত পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করতেন। সেই কারণেই তৎকালীন তৃণমূল সরকার তাদেরকে বদলি করে দিয়েছিল বিভিন্ন দূরবর্তী জায়গায়। এবার সেই সমস্ত অফিসারকে পুনরায় কলকাতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আবেদন জানালেন পুলিশ কমিশনার অজয় নন্দা। আর এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার। দেখব। 2016 সাল থেকে কলকাতা পুলিশের বিভিন্ন পুলিশ অফিসারদেরকে বদলি করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং সেই সমস্ত পুলিশ অফিসারদের একবারে নামের তালিকা দিয়ে তাদেরকে আবারও কলকাতায় বহাল করার একটা আবেদন জানালেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি একটা আবেদনপত্র জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, এবং সেখানে বলা হয়েছে 2016 সাল থেকে বিভিন্ন পুলিশ অফিসারদেরকে তাদেরকে যারা কলকাতায় কর্মরত ছিলেন তাদেরকে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেওয়া হয়েছিল। কেউ দার্জিলিংয়ে, কেউ বারাসাত, কেউ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায়, এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে বদলি করে দেওয়া হয়েছিল। এবং সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে আবারও যাতে কলকাতায় ফেরত নিয়ে আসা যায় সেই মর্মে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি একটি দরখাস্ত করেছেন, এবং সেখানে একেবারে নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে যে কাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে চায় কলকাতা পুলিশের, কলকাতাতেই একবারে তাদেরকে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয়। মোট 22 জনের একটি নামের তালিকা ইতিমধ্যেই সেটা পাঠানো হয়েছে। যেটা সূত্র মারফত খবর যে পুলিশ মহলে কান পাতলেই শোনা যায় নাকি 2016 সাল থেকে অর্থাৎ তৎকালীন সরকার তৃণমূল সরকার তারা যাদেরকে বদলি করেছিলেন মূলত তারা সেই সময় একেবারে নিরপেক্ষভাবে কাজ করতেন, এবং সেই কাজ করার জন্যই কিন্তু তাদের মূলত সেখান থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল। এবং পুলিশ মহলে কান পাতলে এও শোনা যায় এই সমস্ত পুলিশ অফিসার যাদেরকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল তারা একেবারেই তৎকালীন যে সরকার ছিলেন তাদের কথা না শুনে তারা একেবারে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতেন। সেই কারণেই তাদেরকে বলা চলে একে যে পানিশমেন্ট ট্রান্সফার, এই ধরনের বিষয় কিন্তু একেবারে পুলিশ মহলে কান পাতলে শোনা যায় যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল। সেই কারণেই কিন্তু তাদেরকে মূলত বদলি করে দেওয়া হয়েছিল। এবার একেবারে নামের তালিকা দিয়ে মোট 22 জন পুলিশ অফিসারকে আবারও কলকাতায় বহাল করার আবেদন জানিয়েছেন কিন্তু পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুলিশের সিপি। যে নামের তালিকা রয়েছে সেখানে মোট 22 জনের নাম রয়েছে, এবং এই 22 জনের মধ্যে কাউকে দার্জিলিংয়ে, কাউকে ব্যারাকপুরে, কাউকে উত্তর দিনাজপুরে, কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, ব্যারাকপুর, বসিরহাট, এই সমস্ত জায়গায় কিন্তু তাদেরকে পোস্টিং করে দেওয়া হয়েছিল, এবং তাদেরকেই আবারও কলকাতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আবেদন জানিয়েছেন পুলিশ কমিশনার। এবং তার আবেদনপত্রে একবারে স্পষ্ট এই বিষয়টা উল্লেখ করা রয়েছে যে কলকাতায় পুলিশের সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু অনেকটা কমে এসছে, যে কারণে কাজে বেশ সমস্যা হচ্ছে। সেই কারণে তাদেরকে আবারও পুনরায় যাতে কলকাতায় পোস্টিং করা যায় সেই আবেদন মর্মেই কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। যদি আমরা একটু নামের লিস্টগুলো দেখি, নামের লিস্ট দেখে কিন্তু একবারে এই হচ্ছে কিন্তু সেই এই যে নামের লিস্ট যেটা দেখা যাচ্ছে, এই যে গোটা লিস্ট ধরেই কিন্তু একেবারে এই লিস্ট ধরেই কিন্তু নাম তিনি পাঠিয়েছেন, অজয় নন্দ পুলিশ কমিশনার তিনি পাঠিয়েছেন। যেখানে গৌতম হালদার তিনি ইন্সপেক্টর ইনচার্জ ছিলেন আসানসোলে, তাকে পোস্টিং করে দেওয়া হয়েছিল, তাকে ফিরিয়ে নিয়ে আসতে বলা হয়েছে। এবং একই সঙ্গে সৌরভ ভট্টাচার্য তাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, তাকে ফিরিয়ে নিয়ে আসার কথা হয়েছে। এবং একাধিক পুলিশ অফিসার যাদেরকে সূর্যকান্ত ঘোষ তাকে কোচবিহারে পোস্টিং দিয়ে দেওয়া হয়েছিল,
এরকম মোট 22 জনের নামের তালিকা কিন্তু দিয়ে একেবারে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, এবং তারা এটা বলছেন যে এদেরকে এই সমস্ত অফিসারদেরকে পুনরায় আবার কলকাতায় যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, কারণ কলকাতা পুলিশের কাছে এই মুহূর্তে লোকবল কম এবং যে পরিমাণ যে কাজের চাপ রয়েছে সেই কাজের চাপের জন্যই কিন্তু মূলত তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার আবেদন জানানো হয়েছে। তবে পুলিশ মহলে, যেটা আমরা বলছিলাম, পুলিশ মহলে কিন্তু কান পাতলেই শোনা যায় যে এই সমস্ত পুলিশ অফিসাররা তাদের সময় কিন্তু একেবারে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতেন, সেই কারণেই কোথাও দাঁড়িয়ে তাদের এই বদলি করে দেওয়ার যে সিদ্ধান্ত তৎকালীন 2016 সাল থেকে এটা শুরু হয়েছিল। 2011-তে তৃণমূল সরকার আসে এবং 2016 থেকেই কিন্তু এই ট্রান্সফার শুরু হয়। এবার কিন্তু আবার কলকাতা পুলিশ কমিশনার তিনি এই সমস্ত অফিসারদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, এবং এই নিয়েই কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই মর্মে কিন্তু কাজ শুরু হচ্ছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে পার্ক সার্কাসে একদল বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মী ও দুজন সিআরপিএফ কর্মী আহত হন। ঘটনার পরের দিন তাদের দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশকে যেমন ভয়মুক্ত হয়ে কাজ করা বার্তা দেন শুভেন্দু, তেমনই অশান্তি সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তিনি সাফ বলেন, ভাঙচুর গুন্ডামি বরদাস্ত করা হবে না। শুভেন্দু স্পষ্ট বলেন, আমি পুলিশ মন্ত্রী হিসেবে শেষ কথা বলে গেলাম। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে, যতদূর যেতে হয় যাবে। শুধু গ্রেপ্তার নয়, দোষী সাব্যস্ত হলে ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাক্টিভ পার্সন, তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা কাজ শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফের বন্ধুরা আহত হয়েছিলেন, তাদের নাম হচ্ছে শ্রী চিত্রদীপ পান্ডে, এসিপি 3 এসিডি, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং, ওসি বিনিয়াপুকুর পিএস, এএসআই 18,159, এটা নম্বর, শ্যামল কুমার ঘোষ অফ ডিআরও এসিডি, কনস্টেবল শাহজাদা শেখ, বিনিয়াপুকুর পিএস, কনস্টেবল তরুণ কুমার দাস, ডিআরও এসিডি, সিবি অনির্বাণ মজুমদার। এর বাইরেও আমাদের দুজন সিআরপিএফ এর বন্ধুরা, তারাও ইনজোর্ড হয়েছেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।